সূর্যকে এয়ারপোর্টে আটকাতে গিয়ে মিশকা নিজেই ফেঁসে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকা জানতে পেরে যায় সূর্য তাকে একা রেখে বাইরের দেশে চলে যাচ্ছে। মিশকা এটা কোনোভাবেই মানতে পারে না। মিশকা আবেগী হয়ে বলতে থাকে সূর্য কোথাও যাবে না, দীপা আর তার মেয়েরা যেখানে ইচ্ছা যাক। কিন্তু মিশকার এমন কথাই কেউই পাত্তা দেয় না। সকলেই হেসে উড়িয়ে দিয়ে মিশকাকে অপমান করতে থাকে। মিশকা কোনোভাবেই বুঝতে পারে না সে এখন কি করবে। মিশকা অনেক চেষ্টা করে সূর্যের সাথে বাইরে যাওয়ার জন্য, কিন্তু আইনি জটিলতার কারণে সে ভিসা ম্যানেজ করতে পারে না। হঠাৎই মিশকার রুমে রত্না দেবী আসে। মিশকার এমন অবস্থায় তাকে বিভিন্ন কথা বলে আরো রাগাতে, কিন্তু রত্না দেবী ভুলবশত মুখ ফসকে বলে ফেলে সূর্যদীপা আজ রাত 12টায় 2 নম্বর গেট দিয়ে বাইরের দেশে চলে যাচ্ছে, তাই তুমি আর কখনোই সূর্য আর দীপাকে জ্বালাতন করতে পারবে না। রত্নাদেবীর মুখে এমন কথা শুনতে পেরে মিশকা খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এবার আমি এমন চাল চালবো যাতে দীপা আর তার মেয়েদের নিয়ে এয়ারপোর্টে হারিয়ে যাবে, আর সূর্য তখন আমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। সূর্যদীপা যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হচ্ছিল তখনই মিশকাও রেডি হয়ে বের হয়ে যায়, কিন্তু উর্মি, কাকিয়া, দিদিয়া সকলেই মিলে মিশকাকে আটকায়। তবে লাস্ট পর্যন্ত কোনোভাবেই মিশকাকে আটকাতে পারে না। মিশকা ফন্দি করে মোবাইলে লাইভ করে এবং এয়ারপোর্টে সাংবাদিকদের নিয়ে যায়। মিশকা লাইভে বলতে থাকে সূর্য তার বেবির দায়িত্ব নেওয়ার ভয়ে বাইরের দেশে পালিয়ে যাচ্ছে। প্রেসরা সূর্যকে আটকিয়ে ধরলে দীপা সবাইকে বলে ডাক্তারবাবু কোনো দায়িত্ব অবহেলা করছে না। দীপা তখন সব প্রমাণগুলো আবার প্রেসদের দেখায়, সেই সাথে সেই ডাক্তারকেও সেখানে উপস্থিত করে এবং তার মুখ থেকে সব সত্যিটা সকলকে শোনায়। দীপা তখন মিশকাকে বলে আমি জানতাম মিশকা আটকাবে আমাদেরকে, তাই আমি আগে থেকে রেডি ছিলাম। এয়ারপোর্টে উল্টো মিশকাকে ফাঁসিয়ে সূর্য ও দীপা যদি ঠিক এভাবেই চলে যায় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।